মেডিকেল এমার্জেন্সি। ভেবেছিলাম পাহাড়ে থাকার জীবনযাত্রা নিয়ে ভিডিও বানাবো, কিন্তু ভালো মন্দ সবটা নিয়েই তো জীবন। পাহাড়ে থাকলেও আমার জীবনের একটা বড় অংশ এখনও সমতলেই রয়ে গেছে, তাই আজকের ভিডিওটায় সেই জীবনেরই একটা অংশ। নমস্কার, কেমন আছেন সবাই? আগের একটা ভিডিওতে বলেছিলাম মায়ের জন্য খুব মন খারাপ করছিল, তাই এক সপ্তাহে ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম। কিন্তু বাড়ি এসে হঠাৎ করেই সব কিছু বদলে গেল। মায়ের রেগুলার চেক আপের পাশাপাশি কিছু নতুন শারীরিক সমস্যার জন্য যেতে হলো হসপিটালে। সঙ্গে ছিল আমার বৌদি। বৌদি আমার কাছে খুব স্পেশাল একজন। বাবা চলে যাওয়ার পর মাকে সামলানোর এত বড় দায়িত্ব বৌদি ছাড়া সত্যিই খুব কঠিন হয়ে যেত। মা যেহেতু স্ট্রোক পেশেন্ট, তাই রেগুলার চেক আপের জন্য প্রথমে চলে গিয়েছিলাম ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। বেশ অনেকক্ষণ অপেক্ষার পর ডাক্তার দেখানো শেষ হলো। এরপর আরও একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সন্ধে 6টায়। অনেক সকালে খেয়ে বেরিয়েছিলাম, তাই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। যাওয়ার পথে বিকানিরওয়ালায় একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম রুবি হসপিটালের উদ্দেশ্যে। এক হসপিটাল থেকে আরেক হসপিটাল। দিনটা কেমন করে যে কেটে গেল বুঝতেই পারিনি। এই ভিডিওটা আসলে 6 দিন আগের। এই কয়েকদিনে আরও কয়েকজন ডাক্তার দেখানো, একের পর এক টেস্ট আর রিপোর্ট নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে মোবাইল বের করার সুযোগই হয়নি। সব কিছু এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। চিন্তার বেশ কয়েকটা কারণ নিয়ে আপাতত কয়েকদিনের জন্য আবার পাহাড়ে ফিরতেই হবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে পাহাড়ে গিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।